नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अक़िमिस सलाता तरफ़इन नहार व ज़ुल्फ़न मिनल लैल इन्नल हसनात युज़हिबनस सय्यिआत ज़ालिका ज़िक्रा लिज़्ज़ाकिरीन अन अबी उस्मान रदियल्लाहु अन्हु क़ाल इन्नल मुस्लिम इज़ा तवज़्ज़ा फ़हसनल वुज़ूअ सुम्मा सल्ला सलातिल खम्सा तहातु खतायाहु कमा तहात हाज़ल वरक़ व क़ाल अक़िमिस सलाता तरफ़इन नहार व ज़ुल्फ़न मिनल लैल इन्नल हसनात युज़हिबनस सय्यिआत ज़ालिका ज़िक्रा लिज़्ज़ाकिरीन औ कमा क़ाल नबी अलैहि सलातु वस्सलाम। মহান মজলিসে কোরআনের মজলিসে মাগরিব নামাজের পরে আমরা বসে যে কোরআন কারীমের আয়াত কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে তার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের দৈনন্দিন যে আমল প্রয়োজন, কোন আমলের কারণে আমাদের এবাদত বন্দেগী টিকবে আর কোন আমলের কারণে এবাদত বন্দেগী টিকবে না, ঠিক না? নামাজ পড়তে হলে, কোরআন পড়তে হলে পবিত্রতা অর্জন করা লাগবে কিনা? আল্লাহ যেরকম পবিত্র, আল্লাহর কালামও পবিত্র, আর আল্লাহর সামনে যে আমরা দাঁড়াবো সেটাও কি পবিত্রতা অবস্থায় কি দাঁড়াতে হবে। পৃথিবীর একজন রাজা বাদশার সামনে যদি আমরা যাইতে হয় তাহলে টাই টুই লাগাই, পায়ে পরিষ্কার, মানে এভাবে প্যান্ট পরিধান করে দামি জামা গায়ে দিয়ে তারপরে যাইতে হয়। এর আগে সাধারণ পরিবেশে এজলাসের সামনে যাওয়া যায় না, হাকিমের সামনে যাওয়া যায় না, গেলে বাইর করে দিবে। কেন? আমি অপরিষ্কার, তারপরে এমনভাবে গেছি যে এখানে বাদশারও কি মান সম্মান টিকে না, ঠিক না? তো এই জন্য সাথে বাইর করে দিবে। তো আল্লাহ হলো রাজা বিদিরাজ, তিনি সমগ্র পৃথিবীর রাজা, আসমান জমিনের রাজা, সকল মাকলুকাতের রাজা। তো ওনার সামনে যদি দাঁড়াইতে হয় ওইভাবে দাঁড়াইতে হবে না? তো আমরা তো নামাজ পড়তে যাই, হয়তো আমাদের পাও ঠিক মতো দোয়া থাকে না। আমরা নামাজ পড়তে যাই, আমাদের মাথায় টুপি থাকে না। আমরা নামাজ পড়তে যাই, বসেন, আমরা নামাজ পড়তে যাই, আমাদের জামা ঠিক থাকে না, থাকেনি? গামছা গায়ে যে নামাজ পড়ি না, টুপি ছাড়া নামাজ পড়ি না। আসলে কতটুকু আমাদের নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেটাও চিন্তা করার দরকার কিনা। যাক, আমি পূর্বের যে ওযুর সংক্রান্ত আলোচনা করেছি যে ওযুর কয়টি ফরজ। আমরা তো মুসলমান, শতকরা 90% লোক আমরা ওযু করতে জানি না। ওযুর ফরজিয়াত আমাদের জানা নাই, ওযুর সুন্নত আমাদের জানা নাই। তা আমি বলছিলাম ওযুতে 4টি ফরজ। কয়টি ফরজ? ওযুতে 4টি ফরজ। কয়টি? প্রথম সমস্ত মুখমণ্ডল ধোয়া। মুখমণ্ডল কতটুকু বলছিলাম? চুলের গোড়া, এই যে মানে কপালে যে চুল আছে, চুলের গোড়া আর জামির নিচ আর দোনো কানের যে নরম জায়গা আসেনি, এই নরম জায়গা পর্যন্ত ভালোভাবে ধোয়া। ভালোভাবে ধোয়া হলো কি ফরজ, ভালোভাবে হলো কি ফরজ। এখন যদি কোনো জায়গায় শুকনা থাকি যায়, কোনো জায়গায় যদি শুকনা থাকি যায়, ওযুর এই যে সীমা শুকনা থাকি যায়, ওযু হবে নি? হবে না। মাসালা লেখছে চুল বরাবর, একটা চুল বরাবর শুকনা থাকলে ওযু হবে না। এই একটা চুল বরাবর শুকনা থাকলে যে ওযু হবে না, এই চুল বরাবর শুকনা থাকার কারণে আর কত ক্ষতিগ্রস্ত হইলাম। হাজার হাজার রাকাত নামাজ পড়লেও নামাজ হবে না। তো ওযু কি শিখা লাগবে কিনা? তাহলে আমরা সমস্ত মুখমণ্ডল একবার ধোয়ালে কি ফরজ, একবার ধোলে কি ফরজ। এর বলছিলাম দোনো হাতের কাইনু, যে কাইনু গিরা আছে না উপরে কাইনুটা, এই গিরার উপর পর্যন্ত আমাকে ভালোভাবে ধুতে হবে। দোনো হাতের এই কাইনু সুমিত পর্যন্ত ভালোভাবে ধোয়ালে কি ফরজ, কিন্তু ভালোভাবে পানি পৌঁছাইতে হবে, ভালোভাবে পানি পৌঁছাইতে হবে। এই দুই ফরজ গেছে। মাথার 4 ভাগের 1 ভাগ, মাথার 4 ভাগের 1 ভাগ মাছ করার কি ফরজ, 1 ভাগ মাছে করতে হবে ফরজ। কমপক্ষে মাথার 4 ভাগের 1 ভাগ
মাসে করতে হবে। পুরা মাথা যদি আমরা মাসে নাও করি, পুরা মাথা মাসে করা তো সুন্নাত, পুরা মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা কি ফরজ। তো কিভাবে করতে হবে আমি দেখাইছি পূর্বের সপ্তাহে। তো ফরজ এরপরে এই 3 ফরজ গেছে, বলো এগুলো 3 ফরজ গেছে। তারপরে 4 নম্বর হলো দোনো পায়ের টাকনু সহ, দোনো পায়ের টাকনু সহ দো হলো একবার ফরজ। ফরজ এই 4টি ফরজ, এই 4টি ফরজ যদি আমার ঠিকঠাক আদায় হয়, সুন্নতগুলো যদি আমি পরিপূর্ণ পালন না করতে পারি তারও সমস্যা নাই, নামাজের ওযুর কোনো সমস্যা হবে না। এক এগুলো ওযু গেল, ওযুর ফরজ গেল। এরপরে বলছি ওযুর সুন্নতের ব্যাপারে বলছি, কেমন? ওযুর সুন্নতের ব্যাপার হলো আমি প্রথম মেসওয়াক করা, ঠিক আছে না? মেসওয়াক করা সুন্নাত, কুলি করা 3 বার, কুলি করা 3 বার, নাকে পানি দেওয়া 3 বার, নাকে পানি দেওয়া, দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া, এবং দোনো হাতের কইনু সহ কি 3 বার দোয়া। তারপরে সমস্ত মাথা মাসে করা, কান মাসে করা, গর্দান মাসে করা মুস্তাহাব, এবং দোনো পায়ের টাকনু সহ 3 বার করে দোয়া। বুঝতে পারছেন তো? সংখ্যাই বলছি, 3 বার দোয়া হলো কি ফরজ। এই ওযুর সুন্নতগুলো যদি আমরা সঠিকভাবে আদায় করি তাহলে আমার ওযুটা নিয়মতান্ত্রিকভাবে আমার ওযুটার কোনো সন্দেহ হয় না। সুন্নত উপকারী কি হয় না, মানে আর মানে এতে ভুল হয় না। তাহলে আমি একটা অঙ্গ করে যদি 3 বার করে দুই, 3 বার করে দোয়ার কারণে কি শুকনা থাকবে নাকি? থাকতো না। একবার দুলে হয়তো শুকনা থাকতে পারে। এখন যদি আমি একবার করে দুই, তাহলে ওযুর ফরজ যেটা আদায় হয়ে গেছে। আর 3 বার করে দুলে সুন্নত সহ কি আদায় হয়ে গেছে। এই যে হাদিস শরীফে আছে একটা সুন্নত, যে ব্যক্তি আমার উম্মতের আমার যে উম্মত আমার ফিতনা ফাসাদের জমানায় আমার একটা সুন্নতকে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দিবে তার আমল নামায়। কত শহীদের সওয়াব। আর আমি যদি মেসওয়াক যদি ওযু করি, ওই ওযু দ্বারা ওই যে মেসওয়াক দিয়ে ওযু করলে 1 রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব। আর মেসওয়াক ছাড়া যদি ওযু করি 1 রাকাতে 1 রাকাতের সওয়াব। তাহলে মেসওয়াক করে ওযু করা ভালো নাকি এমনি ওযু করা ভালো? তো মেসওয়াক না, তো মেসওয়াক দিয়ে ওযু করি নামাজ পড়লে আমি 1 রাকাতে কত রাকাত পাবো? 70 রাকাত, ঠিক আছে না? তাহলে ওযুর ফরজিয়ত গেছে এবং ওযুর সুন্নতগুলা গেছে। আর কার কোনো কথা আছে নাই? থাকলে বলিয়ে। তো এই ওযুর ফরজ তার পাশাপাশি সুন্নত, আর বুঝতে পারছি তো? এগুলো আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে যদি আমরা পালন করতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের ওযুর কোনো সমস্যা হবে না। আসেন, এবং কোন